সন্ত্রাসীরা যারা আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে তারা হাসতে হাসতে আদালতে যায়, এটা আমাদের জন্য লজ্জার। আজকে সেই 30শে জুলাই যেদিন খুনি হাসিনা এই লেডি কিলার, সেই 30শে জুলাই রাষ্ট্রীয় শোক নামে একটি নাটক করেছিল, আর আমরা সেই জুলাই যোদ্ধারা এবং বাংলাদেশ পন্থীরা সেটা লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের শহীদ পরিবারের পিতামাতা ও ভাই বোনগুলো এখনো পর্যন্ত তাদের সন্তানদের হত্যার বিচারের দাবিতে বিভিন্ন ভাবে ঘুরছে, তাদের বিচার পাচ্ছে না। আহত জুলাই যোদ্ধা ও ভাই বোনরা তাদের চিকিৎসা পাচ্ছে না। আর সেই খুনি চুপ্পু কিনা উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাবে, সেটা কি আমরা মাইনে নিব? প্রিয় ভাইয়ের আমার, আমরা এখনো বেঁচে আছি, আমরা এখনো মরি নাই। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে, আমাদের ভাই বোনেরা আহত হয়েছে, আমাদের ভাই বোনেরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। এই বর্তমান সরকারের যে সকল নেতা কর্মীরা আছে তাদের এই আইসি জীবন যাপনের জন্য নাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা স্পষ্ট বলে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা শহীদ হয়েছি, আমরা যারা আহত হয়েছি, আমরা যারা বঙ্গবন্ধু পালন করেছি, আমরা স্পষ্ট বলতে চাই এখানে কোনো দানাই ফানাই হবে না। জুলাই গণ অভ্যুত্থানের জুলাই সনদ মাইনে নিতে হবে। আমাদের সেই জুলাই গণ অভ্যুত্থানে যে গণভোট ছিল সেটাও মাইনে নিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা খেয়াল করলাম জনাব তারেক রহমান লন্ডন থেকে এসে তিনি বললেন গণভোট মেনে নিবেন। যখন বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছে তার পরবর্তীতে তিনি প্রথম যে মুনাফিকিটা করেছেন এবং রাষ্ট্রের মানুষের কাছে যে প্রতারণা করেছেন, গণভোটকে অস্বীকার করেছেন। আমরা ধিক্কার ও নিন্দা জানাই। একই সাথে আমরা দেখলাম আমাদের ছোট্ট বুঝবন শিশুরা মিতা হত্যার বিচারের দাবিতে যখন বাংলাদেশের মানুষ জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় যখন আন্দোলন শুরু করেছিল, তখন সে বুঝে গিয়েছিল তার গদি এই বুঝি পড়ে যাবে। ঠিক তখনই দেখলাম সেই প্রধানমন্ত্রীকে সে তার জায়গা থেকে গিয়ে সান্ত্বনা দিল, 1 মাসের মধ্যে রামিজা হত্যার বিচার রায় কার্যকর হবে। 1 মাস না, 2 মাস হয়ে গেছে, রায় হয়েছে, রায় কার্যকর হয় নাই। কাজে আমরা বলতে চাই তারেক রহমানের সরকার কথা দিয়ে কথা রাখে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা বলতে চাই, আমরা দেখি জুলাই গণ অভ্যুত্থানের আগে বিগত 17টি বছর আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের ভাই বোনদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছে। সেই ভাইরা যখন জেলখানায় যাইতো তাদেরকে হাতে পায়ে দড়ি দিয়ে জেল গেটে তোলা হইতো। অথচ জুলাই গণ অভ্যুত্থানে যে সকল খুনি, ফ্যাসিস্ট, লেডি কিলার এবং সন্ত্রাসীরা যারা আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে তারা হাসতে হাসতে আদালতে যায়, এটা আমাদের জন্য লজ্জার। প্রিয় ভাইয়ের আমার, আমরা স্পষ্ট ভাষায় বলি, নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের লোকজন যদি আমাদের শহীদ পরিবারদের এবং আহত জুলাই যোদ্ধাদের উপর কোন রকম এখনো অন্যায় অত্যাচার বা তাদের উপরে হামলা করে, আমরা সেটার প্রতিবাদ জানাবো। একই সাথে একটা কথা স্পষ্ট বলে দেই, সেই খুনি লেডি কিলার মাফিয়ার বাহিনী, নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের, তাদের কার্যালয়ের ইটের দাম হইতে পারে। আমরা খেয়াল করি তারা এখনো যখন প্রোগ্রাম করে, আমাদের বিপ্লবী জনতারা, ছাত্র জনতারা, জুলাই যোদ্ধারা যখন তাদের কার্যালয়গুলো ভেঙে দেয়, সেখানে যখন অপেক্ষা করে, তখন তারা কিনা তাদের এই ইটের মায়ের কারণে তারা আমাদেরকে হত্যা করতে চায়। এই খুনি হাসিনার মাফিয়াদের যদি ইটের মূল্য হইতে পারে, তারা যদি তার জন্য আমাদেরকে হত্যা করতে চায়, তাহলে আমাদের ভাই বোনদের যে হত্যা করা হইলো, আমরা তো তাদের উপরে কোনো আক্রমণ করি নাই, আমরা বিচার চেয়েছিলাম। শুধুমাত্র স্পষ্ট ভাষায় বলে দেয়, যদি আমাদের শহীদ পরিবার আহত জুলাই যোদ্ধাদের উপর নির্মম ভাবে অত্যাচার করা হয়, আবার হামলা করার চেষ্টা করেন, তাহলে আমরা আপনাদের রাতের ঘুম কেড়ে নিব। একটা আওয়ামী লীগের নেতা কর্মী বাড়িতে রাতে ঘুমাইতে পারবেন না, কারণ আমরা ইনসাফে বিশ্বাসী, আমরা সত্যে বিশ্বাসী, আমরা ন্যায় বিশ্বাসী, আমরা আজাদিতে বিশ্বাসী। আজকে একটা কথা বলবো, যারা বলেন ক্ষমতা না জনতা, তারা ক্ষমতার জন্য আজকে অন্ধ হয়ে গেছে। গতকালকে দেখলাম আমাদের একজন আহত জুলাই যোদ্ধাকে চোখে আক্রমণ করেছে, চোখ উঠিয়ে নিয়েছে। যদি ফ্যাসিবাদের মতো আপনারা চলাফেরা করতে চান, তাহলে আগামীতে আরেকটা বড় আন্দোলন হবে, আপনারা তৈরি হন। প্রিয় ভাইয়ের আমার,
আমরা যারা আহত হয়েছি, যারা শহীদ হয়েছি, আমরা প্রয়োজনে আরো রক্ত দিব, তবু এই বাংলাদেশকে নব্য ফেসিবাদী হইতে দিব না। এই ইনকিলাব 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 ইনকিলাব, শহীদদের স্মরণে, শহীদদের স্মরণে দিয়েছি তো রক্ত।